হরে কৃষ্ণ। তো আজকে আলোচনা করব অযোধ্যার রাম মন্দির আর এই বাবরি মসজিদ নিয়ে যে একটা বিতর্ক ছিল, সেই পুরনো দিনের বিতর্ক, সেই মুঘল সম্রাটের শাসনকালে সেই বিতর্কটা হয়েছিল যে অযোধ্যার রাম মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ করা হয়েছিল, বা এখন সেখানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। তো এই যে বিতর্কটা, এটা কিন্তু একটা আধ্যাত্মিক বিতর্ক ছিল, বা আধ্যাত্মিক দিক দিয়ে এই সমস্যাটার সমাধান করা দরকার ছিল। তো যারা ধর্মীয় আচার বিচার মেনে চলে, ইসলাম ধর্মে বলো আর হিন্দু সনাতন ধর্মে বলো, যারা ধর্মগুরুরা রয়েছে, তাদের কিন্তু এই সমস্যাটার সমাধান করা উচিত ছিল বা দরকার ছিল। কারণটা হচ্ছে যে যেখানে ভুল রয়েছে সেখানেই কিন্তু শিক্ষা রয়েছে। সেই ভুলটাকে সংশোধন করাই হচ্ছে সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ বা ধর্মগুরুদের কাজ। তারা যে সমস্ত এই সাধারণ মানুষকে বা সাধারণ জনগণকে যে সমস্ত জ্ঞান দেয়, এগুলা হচ্ছে সাধারণ জ্ঞান। আর যারা ঈশ্বরের কর্ম করে বা ভগবানের কর্ম করে, যারা সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ বা যারা আল্লাহর সিদ্ধান্ত বা পরামর্শর উপরে বিশ্বাস করে, ভরসা করে, তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, বা তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ হিসেবে তাদেরকে আমরা মনে করি। তো এই যে বিতর্কটা ছিল যে রাম মন্দিরের জায়গাতে বাবরি মসজিদ হয়েছে, বা বাবরি মসজিদ এখন ভেঙে রাম মন্দির করা হলো, এই বিতর্কটা কিন্তু সমাধান করা তাদের কর্তব্য ছিল, যারা ধর্মগুরুরা রয়েছে বা যারা ধর্মের আচার বিচার মেনে চলে বা আধ্যাত্মিক যারা বিশ্বাস করে, তাদের কিন্তু এই ভুলটা তাদের সংশোধন করা উচিত ছিল। কারণ ঈশ্বরের ভুল বা ভ্রান্তি বা প্রত্যেকটা লীলার পিছনে কিন্তু কিছু না কিছু কারণ রয়েছে। তো যেখানে ভুল সেখানে হচ্ছে শিকার বিষয়। তা এই যে রাম মন্দিরটা ভেঙে যে বাবরি মসজিদ করা হয়েছিল, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ রয়েছে। হয়তো এই রাম মন্দির ভেঙে যে বাবরি মসজিদ করা হয়েছে, তার জন্যে হয়তো মুসলিম সমাজের ক্ষতি হতো, বা হিন্দু সমাজের উন্নতি হতো, বা এই বিষয়টাকে কিন্তু যারা হিন্দু সনাতনী আছে তারা কিন্তু আবার আলাদাভাবে দেখছে। তারা দেখছে যে এখানে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে, বা ভগবানের স্থান, বা আমাদের রাম আমাদের পূর্বজ, বা রাম আমাদের ভগবান, সেই জায়গা দখল করে নিয়ে তারা বাবরি মসজিদ করেছে। এই সমাধানটা কিন্তু তাদের ধর্মগুরু, তাদের ধর্মীয় যে একটা জ্ঞান বা ধর্মীয় যে একটা রীতিনীতি, সেদিক দিয়ে চিন্তা ভাবনা করে সেদিক দিয়ে কিন্তু তাদের এই সমস্যাটার সমাধান করা দরকার ছিল, কিন্তু তারা সেটা করতে পারে নাই। বা হিন্দু সনাতন ধর্মের কথা বলো বা ইসলাম ধর্মের কথা বলো, যে ধর্মগুরুরা আছে তারা কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারে নাই। কারণ যেখানে অধর্ম থাকবে সেখানে কিন্তু ধর্ম কখনোই হতে পারে না, বা সেখানে কখনোই পুণ্য লাভের আশা করা যেতে পারে না, বা সেখান থেকে কোনো পুণ্য হবে না। কিন্তু আমরা সনাতনী যারা আছি, তারা এতদিন যেহেতু ধৈর্য ধরলাম, তা আর কিছুদিন আমরা ধৈর্য ধরতে পারলাম না। আমাদের শক্তি বা ক্ষমতা আমরা কিন্তু অর্জন করেছিলাম, আমরা কিন্তু ঠিকই অর্জন করছি, কিন্তু আমাদের যে এই শক্তি বা ক্ষমতাটা, সেটা কিন্তু অসৎ কাজে
আমরা ব্যবহার করলাম। এই যে মনে করো ঈশ্বর যদি আমরা এক মানি, আমরা যদি আল্লাহ হরি বা সৃষ্টিকর্তাকে যদি এক বলে জানি বা এক বলে মানি, তাহলে দুঃখের বিষয়ে বা দুঃখের কারণে সেটা আমাদের মেনে নেওয়া উচিত ছিল যে সেখানে যদি বাবরি মসজিদ আছে বা সেখানে যদি আল্লাহর ভক্তরা রয়েছে, সেই জায়গায় আমরা আবার দখল করে নেব বা আমরা আবার সেখানে তাদের মসজিদ ভেঙে যে রাম মন্দির করব। এই বিষয়টা কি উচিত হবে কি উচিত হবে না, এরকম কিন্তু একটা চিন্তাধারা করার বিষয় ছিল। বা সেখানে যে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে, তাদেরও এখানে বোঝার বিষয় ছিল যে আমরা যে এখানে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ করেছি বা এখানে কি আমাদের নামাজ আদায় করা বা এখানে কি আমাদের ধর্ম রীতিনীতি আমরা যে সমস্ত কিছু পালন করছি, এখানে কি তাতে কি আমরা লাভবান হতে পারবো বা আমরা কি ঈশ্বরের বা আল্লাহর কি কৃপা লাভ করতে পারবো, তাদের কিন্তু এই বিষয়ে একটু ভাবনা চিন্তা করার দরকার ছিল। তো এই ভাবনা চিন্তাগুলো কিন্তু দুটা ধর্মের কেউ এই ভাবনা চিন্তাগুলা করলো না বা করতে পারলো না। তো এই জন্যই আমি বলছি যে ঈশ্বরের আমরা দুই সন্তান ধরে নাও, যে একজন মুসলিম বা একজন হিন্দু। তো এই দুই সন্তানের দুইটা নাম, একজন মুসলিম বা একজন হিন্দু। তা দুই সন্তানে আমরা লড়াই করছি, ঈশ্বরের বা ভগবানের সন্তান হয়ে আমরা লড়াই করছি। তা আমরা নিজের পিতার কাছে কিছু জানতে পারলাম না বা পিতার যে সিদ্ধান্ত বা ভগবানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু আমরা মানতে পারলাম না বা তার যে একটা মনের যে ব্যথা বেদনা ছিল, সে ব্যথা বেদনাটাও কিন্তু আমরা বুঝতে পারলাম না। আমরা কিন্তু নিজেরা কিছু বুঝতে পারলাম না বা আমরা নিজেরা নিজের পিতাকে ছোট করে বা আমরা নিজেরা নিজেদের ভগবান বা ঈশ্বরকে ছোট করে বা আল্লাহকে ছোট করে আমরা কিন্তু ধর্মীয় বিচারে আমরা কিন্তু সন্তুষ্ট হই নাই। আমরা চলে গেলাম কার কাছে, যেখানে ধর্ম নিরপেক্ষ সংবিধান রয়েছে, যে সংবিধানে ধর্মীয় রীতিনীতি মানা হয় না, সে সংবিধান আমাদের সমস্যার সমাধান করে দিল। সেই সংবিধানের যে রায় বা যে সংবিধানের যে একটা মানে সংবিধানের যে রায়, সেই রায়টা আমরা মেনে নিলাম। আমরা কিন্তু ধর্মীয় রীতিনীতি দিয়ে এই বিষয়টা দেখলাম না বা ধর্মীয় রীতিনীতি আমরা নিজেরা মানুষের কাছে প্রচার করি, কিন্তু আমরা নিজেরা সেই সিদ্ধান্ত মানতে পারলাম না। বা আমরা বলি যে জীবজন্তু পশু পাখি তাদের উপরে দয়া দেখানো আমাদের কর্তব্য, তাদেরকে দয়া করতে হয়, তাদের প্রতি প্রেম ভালোবাসা, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের প্রতি প্রেম ভালোবাসা দেখাতে পারি না বা আমরা মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে পারি না। আমরা মানুষ হয়ে নিজেরা নিজেদের মধ্যে লড়াই করছি। এই হচ্ছে আমাদের প্রেম ভালোবাসা বা এই হচ্ছে আমাদের দয়া। তো এই কারণে আমি এই কথাগুলো বলছি, কারণ এখান থেকেই যারা ধর্মীয় সাধুগুরু বৈষ্ণব ছিল বা যারা ধর্মীয় রীতিনীতি মেনে চলে, এখান থেকে কিছু শিক্ষার বিষয় ছিল, কিন্তু আপনারা সেই শিক্ষাটা অর্জন করতে পারেন নাই বা আপনারা সেই জ্ঞানটা অর্জন করতে পারেন নাই। আপনারা নিজেদের ভুল নিজেরা সংশোধন করতে পারলেন না। ধর্মীয় রীতিনীতি যে সমস্ত কিছু মানুষের মধ্যে প্রচার করছেন, কিন্তু আপনারা সেই রীতিনীতি বা সেই আচার বিচার নিজেরা
ঠিকমতো পালন করছেন কি না এখানে কিন্তু সন্দেহ উঠে আসছে, বা এখানে বোঝা যাচ্ছে যে আপনাদের নিজেরা যে সমস্যার সমাধান করতে পারছেন না, আপনারা নিজেরাই অন্যের উপরে বা যারা ধর্মকে বিশ্বাস করছে না তাদের উপরে আপনারা নির্ভরশীল। তাহলে মানুষ আপনাদেরকে কিভাবে বিশ্বাস করবে? এই কারণে বলছি যে আপনাদের এটা কিন্তু একটা ব্যর্থতা হয়ে গেল, আপনাদের এটা একটা ব্যর্থতা। এরপরে আরও অনেক এরকম সমস্যা আছে, আপনাদের সমস্যার সমাধান করতে হবে, তারপরে আপনারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। আর তা না হলে আপনারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন না। ঈশ্বরের এটাই একটা বিষয় ছিল যে এখান থেকে আপনারা কিছু যোগ্যতা প্রমাণ দিবেন, বা এই জন্যে কার ক্ষতি হচ্ছে বা কার ভালো হচ্ছে এখান থেকে কিন্তু সেটা অনুমান করা যেত, কিন্তু আপনারা সেটা করতে পারলেন না। তো এইটাই হচ্ছে দুঃখের বিষয়। আমিও তো ধর্মের প্রতি বিশ্বাস রাখি, বা সাধু সন্ন্যাসী ব্রাহ্মণের প্রতি বিশ্বাস রাখি, আমিও ধর্ম গুরুদের প্রতি বিশ্বাস রাখি। তা ধরে নাও যে এখান থেকে যেটা অনুমান করা যাচ্ছে এখন অবধি, যে যারা ধর্মগুরু তাদের কিন্তু জয় হচ্ছে না, এখনও অধর্মেরই জয় হচ্ছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। তা এই ভিডিওটা এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ। আমার কথায় যদি কারো মনে কোনো আঘাত লাগে সেই জন্য আমি ক্ষমা চাইছি। আমার যে মতামত বা আমার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা বা মতামতের উপরে আপনারা একটু বিচার করে দেখবেন যে আমি ভুল কোনো সিদ্ধান্ত দিচ্ছি নাকি ভুল কোনো পরামর্শ দিচ্ছি, নাকি আমার কথায় কোনো ভুল আছে। যদি ভুল থাকে সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।